الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا ميدور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے میری آواز سنا دو دیدار دکھاتے میری آواز سنا دو আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা ভালোবেসে মহব্বত করে আদর করে স্নেহ করে নেক নজর দিয়ে আমাদের সকলকে পবিত্র জুমার দিনে পবিত্র মসজিদ পবিত্র সময়ে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার কিছু পবিত্র কথা বলার এবং শোনার তৌফিক দান করেছে। অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা মসজিদে আসতে পেরেছি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের কাউকে একটা ওট সদকা করার সওয়াব দান করেছেন। এরপরে যারা এসেছি তাদেরকে একটা বকরি, একটা মহিষ, একটা গরু সদকা করার সওয়াব দান করেছেন। শুধু তাই নয়, যারা ঘর থেকে মসজিদে আসার পথে প্রত্যেকটি কদম দিয়েছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটি কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের প্রত্যেককে প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের রোজার সওয়াব দিয়েছেন। যিনি দিয়েছেন তার নাম কি? হয় না, একটু জোরে বলতে হবে। যিনি আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, যিনি আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন তার নামটা আসতে হবে আর জোরে হবে। যিনি আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন তার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে অনেক নিয়ামত দেব, বিনিময় আমার ইবাদত করবা আর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। কারণ কি জানো? দুনিয়ার মা বাবা যখন সন্তানকে মারপিট করে শাসন করে তখন সন্তান কিছুক্ষণ কান্না করে, যখন কিছুক্ষণ পরে মা বাবার গোসা দূর হয়ে যায়, সন্তান যখন আব্বা বলে আম্মা বলে ডাক দেয়, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, মা বাবার সন্তানকে কোলে না নিয়ে পারে। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে নিয়ামত দিব, একটা নয়, দুইটা নয়, লক্ষ নয়, কোটি কোটি নিয়ামত দিয়েছি, আরো দিব। বিনিময় তোমরা যখন আমি আল্লাহ তাআলার নামটা আল্লাহ বলে অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিই। যিনি মাফ করে দেয় তার নাম কি? আল্লাহ। এইজন্য আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর 18,000 মাখলুকাত তোমার গোলাম হয়ে যাবে যদি তুমি আমার গোলাম হতে পারো। কার গোলাম? আল্লাহ বলে, তুমি আমার গোলাম হয়ে যাও, দুনিয়ার সমস্ত মানুষ তোমার পেছনে পেছনে দৌড়াবে। আর যদি তুমি আমি আল্লাহ তাআলার ইবাদতগুলো ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, হালাল ছেড়ে দাও, এক কথা শরীয়তের কোনো কাজ না করো, দুনিয়ার পিছনে টাকার পিছনে দৌড়াও, তুমি টাকা তো পাবাই না, দুনিয়াও পাবা না, বরং দুনিয়াতে তুমি লাঞ্ছিত অবদার্থ হবে। ঠিক কিনা? আল্লাহর ইবাদত করলে আল্লাহ সব কিছু সহজ করে দেবে। ঠিক না? এই যে অনেকগুলো কথা হইতেছে, কেউ মানতেছে কেউ মানতেছে না। একজন বলেন, মানলে জান্নাতি না মানলে জাহান্নামী, মানলে আবু বকর না মানলে আবু জাহেল। ঠিক না? কেন বলেন? 13 বছর পর্যন্ত আবু জাহেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনছেন, ওয়াজ শুনছেন, নবীজি দাওয়াত দিয়েছেন, হেদায়েত হয়েছে? 13 বছর পর্যন্ত আবু জাহেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত কিছু সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে পশু পাখি গাছপালা কিছু সৃষ্টি করতেন না,
যাকে সৃষ্টি না করলে এক কথায় দুনিয়া আখিরাত কিছু সৃষ্টি হইতেন না। সেই নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু জাহেলকে বিশ্বনবী 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 13 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, কালিমা দাওয়াত দিয়েছেন। ও চাচা যান, আপনি বলেন আল্লাহ একজন, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু আবু জাহেল মানেন নাই। এর কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ও নবী, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিয়ে দেই, যাকে চাই না তাকে হেদায়েত দেই না। আপনার কাজ হলো বয়ান করা, দ্বীনের কথাগুলো বলা। যিনি মানবে তিনি আবু বকরের মতো হয়ে যাবে, দামি হয়ে যাবে। যিনি মানবেন না তিনি আবু জাহেলের মতো হয়ে যাবে। ঠিক কিনা? আবু জাহেল বলেন, হে আমার ভাতিজা মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি তুমি জানো? আবু জাহেল হাতের মধ্যে পাথর নিয়ে নবীকে প্রশ্ন করতেছেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি, তুমি বলতে পারলে আমি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, আমি বলতে পারবো না। কারণ কি? কারণ আমি গায়েব জানি না, গায়েবের মালিক কে? আল্লাহ। গায়েব জানেন একমাত্র আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম।